So I am ready to sacrifice anything for the people. But we will expose them. We have all the document with us and all the evidence with us. They must see, before few days ago there is a Bangladesh election. Everybody thought there will be violence, this and this and this. But see how they have done peacefully. And India is a democratic country. It's a matter of shame to block a commission. Your threat culture finish the democracy. You bulldoze the democracy. It's a demolition of democracy. গণতন্ত্রকে খতম করার চক্রান্ত। রাজতন্ত্র কোনোদিন এই জিনিস করেনি। তুগলকি রাজও এই জিনিস হয়নি। সুপার তুগলকি রাজ চলছে। সুপার হিটলার হয়ে গেছে। আর একজন ভদ্রলোক তো বাবু এখানে বসে আছেন আরামে, তিনি আবার কিবোর্ডে বসে অফিস করছে। প্রতিদিন কিবোর্ডে বসে তিনি নাকি বাংলায় দায়িত্ব পেয়েছেন, বাংলার খেয়ে বাংলার পড়ে বাংলার মানুষের অধিকার হরণ করছেন, কারণ বিজেপি হয়তো কিছু তাকে দেবে বলেছে। তিনি কিবোর্ডে বসে অন্যান্য যারা কয়েকটা গুপ্ত শত্রু আছে সবার মধ্যেই থাকে, সে কটাকে নিয়ে বসে প্রতিদিন প্ল্যান করছেন কি করে বাংলায় লোকেদের নাম ডিলিশন করা যায়। নো ইনক্লুশন, অনলি ডিলিশন। ওদের এক্সক্লুশন কি করে করতে হয় সেটা জনগণ জানে। আমি তাদের বলবো, আপনারা যেমন ডিলিশন করছেন, আপনাদের হিস্ট্রিও কিন্তু আমাদের কাছে আছে, জিওগ্রাফিও আছে, পলিটিক্যাল সায়েন্সও আছে, সব রেকর্ডই আছে। সিঙ্গুরের জোর করে জমি অধিগ্রহণ কৃষকরা আজও বলেনি। অনেক কীর্তি কেলেঙ্কারির নায়ক নায়িকারা, প্লিজ মনে রাখবেন, আপনাদের প্রতিশোধ জনগণের উপর নেবেন না, আমার উপর নিন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু জনগণের উপর নেবেন না। তা যদি হয় তাহলে জেনে রাখবেন, আপনারা যদি 420 হন কেউ কেউ, আমি কিন্তু 440 ভোল্ট। না আছে আনপ্ল্যান, না আছে সব মিসম্যাচ অ্যান্ড মিসম্যাপ, unplanned. The documents are not available with the election commission. How many people know 2002 list? Even I don't know. Even 2002, so far my knowledge is concerned, I'm not sure, but so far more than 40 lakhs young generation, the new name was included. And this time, instead of inclusion, you are going for exclusion and deletion. What is the motto? What is the vision? What is the intention? বাজারে মাছ বিক্রি হবে না, মাংস বিক্রি হবে না, বাংলায় এসে তারা কি করবে ভোট নিয়ে? যে বিজেপির জন্য এত লড়াই করছেন আপনারা, তারা বাংলায় এসে তো মাছ মাংসই বন্ধ করে দেবেন। বাংলা তো ভাতে মাছেই থাকে। হ্যাঁ, নিরামিষ যে খায় সে নিরামিষ খায়, আমরা অনেক নন বেঙ্গলি বন্ধু আছে, আমরাও খাই কখনো কখনো পুজো পার্বণে, সেটা তাদের নিজস্ব অধিকার। আমি আজকেই দেখছিলাম ফেসবুকে, বিহারের উপমুখ্যমন্ত্রী বলছেন বাজারে মাছ মাংস বিক্রি করা যাবে না, অনলি যাদের লাইসেন্স আছে বাড়ির ভেতরে। সবাইকে শপিং মলে গিয়ে মাছ মাংস বিক্রি করবে? শপিং মলে একজন দুজন করতে পারে, একজন দুজন যেতে পারে, যাদের ক্ষমতা আছে। সব লোকের কি ক্ষমতা আছে? আমাদের তো চাষিরা রাস্তায় বসে, তারা সব টাটকা সবজিটা নিয়ে আসে, সেটা বিক্রি করে, পুকুর থেকে মাছটা ধরে নিয়ে আসে,
সেটা বিক্রি করে, এটা তার কর্মফল, তার সংসার চালায়, কর্ম যোগায়। আজ যদি বলে বাংলায় মাছ বন্ধ, মাংস বন্ধ, ডিম বন্ধ, কারণ বিজেপি অন্ধ। অন্ধ কাটার রাজনীতি চলছে। এই রাজনীতিকে আমি ধিক্কার জানাই এবং চ্যালেঞ্জ করবো, যদি ক্ষমতা থাকে জেনুইন ভোটারদের নাম ভোটার লিস্টে তুলে নির্বাচন করুন, ফ্রি অ্যান্ড ফেয়ার, অল কোঅপারেশন উইল গেট। কিন্তু যদি মনে করেন টু ডিমোলিশ দ্য ডেমোক্রেসি, টু বুলডোজ দ্য ডেমোক্রেটিক রাইটস অফ দ্য পিপল and to end our traditional constitution, constitutional right, citizenship right, property right, then please understand that nobody will be spared. People will reply one day. No chair is permanent for all. Only people are permanent. আজকে তো দেখতে পাচ্ছেন ধনকরজি আমাদের এখানে রাজ্যপাল ছিলেন, আমাদের সাথে অনেক সময় ঝগড়াঝাটি হয়েছে, যাই হোক শেষ পর্যন্ত ভাবও হয়েছে। ধনকরজিকে তো ভাইস প্রেসিডেন্ট করে নিয়ে যাওয়া হলো। তারপর কি ঘটলো? হঠাৎ ওনাকে শুনেছি একটা ওয়েস্টার্ন কোর্টের একটা ছোট্ট ঘরে রেখে দেওয়া হয়েছিল 3 মাস বন্দি করে। মানুষ জানতে পারবে না। পয়েলগাঁওতে কি হয়েছে মানুষ জানতে পারবে না। পুলমতে কি হয়েছে মানুষ জানতে পারবে না। বলছে তো সেনাপ্রধানরা এখন। কি অপরাধ? এতগুলো মানুষের যে জান গেল, জীবন গেল, কে দায়ী এর জন্য? বাংলা একটা পটকা ফাটলেও এনআইএ পাঠিয়ে দেয়, ন্যাশনাল হিউম্যান রাইটস পাঠিয়ে দেয়, শিডিউল কাস্ট কমিশন পাঠিয়ে দেয়, শিডিউল ট্রাইব কমিশন পাঠিয়ে দেয়। একটা মহিলা বিজেপিতে লোকসভায় দাঁড়িয়েছিলেন, তিনি আবার ন্যাশনাল কমিশন মুভমেন্ট থেকে চলে আসেন রাজনীতি করতে। 155 বার সেন্ট্রাল টিম পাঠিয়েছে আমাদের এখানে। আর অন্য রাজ্যে উন্নাও কিছু হলে চোখে কালো কাপড় দিয়ে ঢেকে থাকে, কেউ দেখতে পাচ্ছে না। হরিণ যেমন নিজের মুখ লুকিয়ে রেখে ভাবে আমায় কেউ দেখতে পাচ্ছে না, বিজেপিও ভাবে তারা এত অন্যায়, এত অত্যাচার করেও, বিদ্বেষ করেও, দাঙ্গা করেও, দুর্যোগ করেও, ভাগ্য ভালো যে এখনো আমরা ওপেনলি মুখ খুলিনি। মুখ খুললে বুঝতে পারবে। আমি এই দেশে জন্মগ্রহণ করেছি, বাংলাদেশকেও আমি ভালোবাসি, অন্যান্য পৃথিবীর সব দেশকেই ভালোবাসি যারা মানবিক। বাংলাদেশের ব্যাপার নিয়ে আমরা খুবই চিন্তিত ছিলাম, কারণ আমাদের বর্ডার কান্ট্রি বলে। যখন নেপালে ঘটনা হয় সেটা নিয়েও আমরা চিন্তিত ছিলাম। মণিপুরে যখন হয়, মণিপুরও আজও চলছে। নর্থ ইস্টার্ন, আমাদের বর্ডারের রাজ্যগুলো ভালো থাকলে আমরা ভালো থাকি।